ভাবুন তো, এই পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ট্রেডার্সদের যদি একটাই লাইনে ডিফাইন করতে হয়, তাহলে সেই লাইনটা কি হবে? তাদের স্ট্র্যাটেজি, তাদের নলেজ, নাকি লাক? না, এই সব কিছুর পেছনে যে আসল শক্তি আছে সেটা হলো ডিসিপ্লিন। কিন্তু সত্যিটা হলো, এই ডিসিপ্লিন কেউ এক রাতের মধ্যে পায় না। অনেকেই বছরের পর বছর মার্কেটে স্ট্রাগল করে শুধু এই এক কোয়ালিটি ডেভেলপ করার জন্য। তুমি হয়তো ভাবছো, কোনো শর্টকাট নেই, এমন কোনো ওয়ে যাতে আমি ডিসিপ্লিন দ্রুত শিখতে পারি? এই প্রশ্নের উত্তরই দেয় আজকের বই দ্য ডিসিপ্লিন ট্রেডার বাই মার্ক ডাগলাস। হ্যাঁ, সেই মার্ক ডাগলাস যিনি লিখেছিলেন লেজেন্ডারি বই ট্রেডিং ইন দ্য জোন। আজ ভয়েস বুক হাব বাংলাতে আমরা শুরু করব এই বইয়ের 7টি সবচেয়ে পাওয়ারফুল চ্যাপ্টারের যাত্রা। আর আমি তোমাকে একটুখানি প্রমিস দিচ্ছি, এই গল্পটা যদি শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, তাহলে ট্রেডিংয়ের ডিসিপ্লিন আনা তোমার জন্য আর কোনো ড্রিম থাকবে না, বরং সেটা হবে একটা রিয়ালিটি। চলো তাহলে শুরু করি, কারণ এখন খুলতে চলেছে তোমার ট্রেডিং জার্নির সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। চ্যাপ্টার 1, দ্য রোড টু সাকসেস। তোমার কখনো এমন মনে হয়েছে যে তুমি সব কিছু একদম ঠিকঠাক করেছো? মার্কেট অ্যানালিসিস পারফেক্ট, স্ট্র্যাটেজি রেডি, টাইমিং অন পয়েন্ট, কিন্তু রেজাল্ট ঠিক তেমনই এলো যেটা তুমি আশা করেছিলে? তুমি স্ক্রিনের সামনে বসে আছো, ফিঙ্গার্স রেডি, প্ল্যান ক্লিয়ার, কিন্তু ট্রেড নিতেই হঠাৎ প্যানিক, হৃৎস্পন্দন বেড়ে যায়, শ্বাস ভারী হয়ে আসে, আর মার্কেটের একটুখানি মুভ তোমার কনফিডেন্স কাঁপিয়ে দেয়। এই মুহূর্তটাই আসলে ট্রেডিংয়ের সত্যিকারের শুরু, দ্য রোড টু সাকসেস। কিন্তু মনে রেখো, সাকসেস আসে না শুধুই চার্টস, ইন্ডিকেটার্স বা নিউজ থেকে, ওটা আসে নিজের মাইন্ডকে জেতা থেকে। একটা গল্প শোনো। একটা ছেলে প্রথমবার স্টক মার্কেটে ঢুকলো। সে মাত্র 10,000 টাকার ছোট একটা ট্রেড নিল, ভাবলো রিস্ক কম, একটু এক্সপিরিয়েন্স হবে। কিন্তু ট্রেড লসে যেতেই তার হাত কাঁপতে শুরু করলো, হৃৎস্পন্দন বেড়ে গেল, নুকসান মাত্র কয়েকশো টাকার, কিন্তু ভয় এমন যেন সব হারিয়ে ফেলবে। সেই মুহূর্তে সে নিজেকে প্রশ্ন করল, আমি কি আসলেই মার্কেটের জন্য তৈরি? এই একই প্রশ্ন হাজার হাজার ট্রেডার প্রতিদিন নিজের কাছে করে। সাকসেসের পথ কখনো সোজা হয় না। এই রাস্তায় প্রতিটা পদক্ষেপে আমাদের নিজের সঙ্গে লড়াই করতে হয়। আমাদের থটস, বিলিভস, ইমোশনস নীরবে আমাদের ডিসিশনস কন্ট্রোল করে। ইমাজিন করো একজন বক্সারকে। সে জানে রিংয়ে নামলেই সামনে থেকে পাঞ্চ আসবে, কিন্তু সে ভয় পায় না, কারণ সে জানে ভয় তার দুর্বলতা নয়, বরং তার ট্রেনার। একজন ট্রেডারও তখনই জিততে শেখে যখন সে লসকে ভয় পাওয়া বন্ধ করে দেয়। চ্যাপ্টার 2, সাম পার্সপেক্টিভস অন প্রবাবিলিটি। ভাবো তোমার হাতে একটা কয়েন আছে, তুমি সেটা বাতাসে ছুঁড়ে দিলে। রেজাল্ট হবে হেড বা টেল, চান্স 50-50। কিন্তু যদি টানা 3বার টেল আসে, তাহলে চতুর্থবার কি হবে? বেশিরভাগ মানুষ বলবে এবার তো হেড আসবে। কেন? কারণ আমাদের মাইন্ড র্যান্ডামলি ঘটতে থাকা জিনিসও প্যাটার্ন খোঁজে। আর ট্রেডিংয়ে এই টেন্ডেন্সিটাই হয়ে যায় সবচেয়ে বড় ভুল। মার্কেট কোনো ফিক্স রাস্তা নয়, এটা এক বিশাল ওশান, যেখানে প্রতিটা ওয়েভ আনপ্রেডিক্টেবল। কিন্তু মানুষ সার্টেনিটি চায়। আমরা চাই প্রতিবার ট্রেড নিলেই মার্কেট ঠিক আমাদের মতো বিহেভ করুক, আর যখন তা হয় না, আমরা ভেঙে পড়ি। এই জায়গা থেকেই শুরু হয় প্রবাবিলিটির আসল আন্ডারস্ট্যান্ডিং। একটা গল্প শোনো। একজন ট্রেডার ছিলেন খুব কনফিডেন্ট, ভাবতেন আমার অ্যানালিসিস পারফেক্ট, কিন্তু টানা 4বার লস হতেই পঞ্চম ট্রেডের আগে ভয় ঢুকে গেল মনে। হার্ট রেট বেড়ে গেল, হাত কাঁপতে লাগলো, আর ফলাফল বিগেস্ট লস। কারণ সে প্রবাবিলিটিকে প্রিডিকশন ভেবে ফেলেছিল। মনে রেখো, প্রবাবিলিটি মানে পসিবিলিটি, গ্যারেন্টি না। কিন্তু আমরা ভাবি যদি সব ঠিকঠাক করি রেজাল্ট পারফেক্ট আসবেই। কিন্তু মার্কেট একটা ক্যাসিনোর মতো, যেখানে গুরুত্বপূর্ণ হলো এজ, নট ইন্ডিভিজুয়াল ট্রেডস। ইমাজিন করো তুমি এক ক্যাসিনো ওনার। তোমার একটা গেম আছে যেখানে প্রতি 100 বার খেলার মধ্যে 55 বার তুমি জিতবে, আর 45 বার কাস্টমার জিতবে। এখন কেউ যদি টানা 5 বার জেতে, তুমি কি ভয় পাবে? না, কারণ তুমি জানো লং রানে জিতবে তুমি। একজন প্রফেশনাল ট্রেডারও ঠিক এই মাইন্ডসেট রাখে। সে ভাবে না একটা ট্রেড হারলো কি জিতলো, কারণ তার ফোকাস থাকে লং টার্ম এজে। কিন্তু একজন নতুন ট্রেডার প্রতিটা ট্রেডকে নিজের ইগোর সঙ্গে জুড়ে ফেলে, আর ট্রেড লস মানে আমি ফেলিয়ার। ট্রেডিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আনসার্টেনিটি অ্যাকসেপ্ট করা। আমাদের জীবন সবসময় সার্টেনিটি শেখায়। এক্সাম দিলে রেজাল্ট,
জব করলে স্যালারি, মেহনত করলে সাকসেস, কিন্তু ট্রেডিং আলাদা। এখানে সব ঠিক করেও হার হতে পারে, আর ভুল করেও জেতা যায়। তাই যখন তুমি প্রবাবিলিটি বোঝো, তুমি মার্কেটের থেকে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস রাখা বন্ধ করো। তুমি শুধু প্রসেস ফলো করো, আর এই মাইন্ডসেটটাই দেয় ইমোশনাল স্ট্যাবিলিটি। একবার একজন এক্সপার্ট ট্রেডারকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত কনফিডেন্ট কি করে? তিনি বলেছিলেন, বিকজ আই ডোন্ট এক্সপেক্ট টু বি রাইট, আই এক্সপেক্ট টু ম্যানেজ হোয়াট এভার কামস। অর্থাৎ সাকসেস মানে সবসময় ঠিক হওয়া না, বরং যেটা আসে সেটাকে সঠিকভাবে ম্যানেজ করাটাই আসল স্কিল। প্রবাবিলিটি শেখায় আউটকাম সবসময় আনসার্টেন, কিন্তু সেই আনসার্টেনিটি ইমোশনালি হ্যান্ডেল করতে পারাটাই আসল স্কিল। এটা কোনো ইন্ডিকেটর শেখাতে পারে না। এটা তখনই আসে যখন তুমি লসকেও অ্যাকসেপ্ট করতে শেখো। একটা রিয়েল স্টোরি। একটা মেয়ে ইন্ট্রাডে ট্রেডিং করত। সে টানা 3 বার লস করল। চতুর্থ ট্রেডের আগে তার মনে একটাই থট, এবার তো জিততেই হবে। সে পজিশন বড় করল। রেজাল্ট, হিউজ লস। সেদিন সে শিখল, ডিজায়ার টু উইন নেভার চেঞ্জেস প্রবাবিলিটি। প্রবাবিলিটি বোঝা মানে নিজেকে ভুল হওয়ার পারমিশন দেওয়া, আর এই পারমিশনই তোমাকে দেয় ইমোশনাল ফ্রিডম। তাই পরের বার ট্রেড নেওয়ার আগে নিজের কাছে প্রশ্ন করো, আমি এখানে ঠিক হতে এসেছি নাকি ডিসিপ্লিনড থাকতে? এই প্রশ্নটাই তোমাকে সেই মাইন্ডসেটের দিকে নিয়ে যাবে যা একজন রিয়েল ট্রেডারকে আলাদা করে দেয় অ্যাভারেজ ট্রেডারের থেকে। চ্যাপ্টার 3, দ্য ডাইনামিক্স অফ পারসেপশন। ভাবুন তো, একটা চার্ট দুইজন ট্রেডারকে দেখানো হলো। প্রথমজন বলল, এখান থেকে মার্কেট উপরে উঠবে। দ্বিতীয়জন বলল, না, এটা তো নিচে নামবে। অদ্ভুত না? মার্কেট একই, ডেটা একই, ক্যান্ডেলস একই, কিন্তু পারসেপশন একদম আলাদা। কেন এমন হয়? কারণ আমরা পৃথিবীকে যেমনটা আসলে আছে তেমন দেখি না, আমরা দেখি নিজের মতো করে। ট্রেডিংয়ে পারসেপশন কাজ করে একটা ইনভিজিবল ফিল্টারের মতো। এই ফিল্টার তৈরি হয় আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স, বিলিফ আর ইমোশনস থেকে। আর এই ফিল্টারই ঠিক করে দেয় আমরা মার্কেটকে কিভাবে ইন্টারপ্রেট করব। ভাবো তো, যদি কোনো ট্রেডার অতীতে কোনো স্পেসিফিক প্যাটার্ন দেখে বড় লস খেয়ে থাকে, তাহলে পরের বার সেই প্যাটার্ন চার্টে দেখলেই তার ভেতরের ভয় জেগে উঠবে। সে আর লজিক দেখবে না, দেখবে শুধু ডেঞ্জার। অন্যদিকে যে ট্রেডার সেই প্যাটার্নে প্রফিট করেছে, তার কাছে সেই একই সেটআপ হবে একটা গোল্ডেন অপরচুনিটি। মানে বুঝলে তো, চার্টের চেয়েও বেশি পাওয়ারফুল হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ পারসেপশন। একটা ছোট গল্প শোনো। একটা ছেলে ছিল, ধরো নাম রাহুল। সে এক ওয়েবিনারে শিখেছিল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মানেই বেয়ারিশ সিগন্যাল। পরের দিন চার্টে সেই প্যাটার্ন দেখে সে এক মুহূর্তও না ভেবে শর্ট করল, কিন্তু মার্কেট উল্টো দিকে ঘুরে গেল আর সে হেভি লস খেল। পরে সে অ্যানালিসিস চেক করল, সব ঠিক ছিল, তাহলে ভুল কোথায়? ভুল ছিল পারসেপশনে। প্যাটার্নটা অসম্পূর্ণ ছিল, ভলিউম কনফার্মেশন মিসিং ছিল, কিন্তু তার মস্তিষ্ক দেখেছিল শুধু সেই জিনিস যা সে দেখতে চেয়েছিল। আমাদের মাইন্ড সবসময় সার্টেনটি খুঁজে, আর যখনই মনে হয় এই প্যাটার্ন মানেই নোন রেজাল্ট, তখন আমরা বাকি সিগন্যালস একেবারে ইগনোর করে দিই। এই টেন্ডেন্সিকে বলে সিলেক্টিভ পারসেপশন। মানে আমরা শুধু সেই জিনিসই অ্যাকসেপ্ট করি যা আমাদের এক্সিস্টিং বিলিফের সঙ্গে মিলে যায়। বাকি যা থাকে সেটা হয় চোখে পড়ে না, না হয় পড়লেও সেন্স করে না। তাই অনেকে বলে মার্কেট আমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু সত্যি হলো মার্কেট কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় আমাদের পারসেপশন। আমরা যেভাবে মার্কেটকে দেখি সেই দৃষ্টিভঙ্গি আমাদের চোখে পর্দা ফেলে দেয়। একজন ট্রেডার একবার বলেছিলেন তিনি MACD আর RSI দুটোই ইউজ করেন কনফার্মেশনের জন্য, কিন্তু একদিন দুটো ইন্ডিকেটর উল্টো সিগন্যাল দিল। তিনি RSI ইগনোর করলেন, কারণ MACD তার বিলিফের সঙ্গে ম্যাচ করছিল। রেজাল্ট, হিউজ লস। দেখলে তো, পারসেপশন শুধু প্যাটার্নস বা ইন্ডিকেটার্সে সীমাবদ্ধ না, এটা আমাদের ইমোশনসকেও কন্ট্রোল করে। যখন আমরা ফিয়ারে থাকি, প্রতিটা মুভ বিপদের মতো লাগে, আর যখন গ্রিডে থাকি, প্রতিটা মুভ সুযোগের মতো দেখায়। এই শিফটিং পারসেপশনই আমাদের স্ট্র্যাটেজি থেকে বিচ্যুত করে দেয়। পারসেপশনকে কন্ট্রোল করা সহজ না, এটা তৈরি হয় ছোটবেলা থেকে। প্রতিটা অভিজ্ঞতা, ভয়, পানিশমেন্ট, সাকসেস সব মিলে। যেমন ধরো, যদি কেউ ছোটবেলায় প্রতিটা ভুলের জন্য পানিশমেন্ট পেত,
তাহলে ট্রেডার হয়ে সে লসকে পানিশমেন্ট ভেবে নেয়, ফিডব্যাক না। একটা রিয়েল এক্সাম্পল, একটা মেয়ে সবসময় ছোট প্রফিটে বেরিয়ে যেত। তার মনে একটাই বিলিভ ছিল, প্রফিট তাড়াতাড়ি বুক করো, না হলে সব হারিয়ে যাবে। একদিন পারফেক্ট ট্রেন্ড এলেও সে আর্লি এক্সিট করে ফেলল। পরে দেখল মার্কেট তার টার্গেট পর্যন্ত চলে গেছে। সে ভেঙে পড়ল, কিন্তু পরের বারও আবার একই কাজ করল, কারণ তার পারসেপশানে মার্কেট সবসময় ছিনিয়ে নেওয়ার মতো। মনে রেখো, পারসেপশন না বদলালে, স্ট্র্যাটেজি বদলালেও কিছু বদলায় না। পারসেপশন পরিবর্তন একটা মেন্টাল এক্সারসাইজ। প্রতিটা ট্রেডের পর নিজেকে প্রশ্ন করো, আমি যা দেখেছি ওটা কি সত্যিই চার্টে ছিল, না আমার মন নিজে থেকে মিনিং বানিয়ে নিয়েছে? এই প্রশ্নটাই তোমাকে এক ধাপ এগিয়ে দেয়। ট্রেডিংয়ে জিততে হলে সবচেয়ে দরকার সত্যিটা যেমন ঠিক তেমন দেখা, না ভয় মিশিয়ে, না অতিরিক্ত আশা নিয়ে। কারণ যখন পারসেপশন পরিষ্কার হয় তখন ডিসিশনও পিওর হয়। আর ট্রেডিংয়ে পিওর ডিসিশনই হলো কনসিস্টেন্ট সাকসেসের আসল চাবি। চ্যাপ্টার 4, ট্রেডিংয়ে বিশ্বাসের প্রভাব। ভাবো তো, তোমার মনের ভেতরে একটা ছোট্ট আওয়াজ আছে যে প্রতিটা ট্রেড নেওয়ার আগে বলে, এইবার যেন লস না হয়। তুমি ট্রেড নিলে আর মার্কেট উল্টো দিকেই চলে গেল। রাগে তুমি স্টপ লস তুলে দিলে, আর যখন লস আরও বাড়তে লাগলো প্যানিক করে ট্রেড কেটে দিলে। তারপর ভাবতে লাগলে, আমি এটা করলাম কেন? আসল কারণটা খুব সিম্পল। তুমি সিদ্ধান্ত নাওনি, তোমার বিলিফ সিস্টেম সিদ্ধান্ত নিয়েছে। বিলিভস হচ্ছে সেই অদৃশ্য সুতো যা তোমার চিন্তা, ইমোশন আর প্রতিটা ট্রেডকে কন্ট্রোল করে। আর সবচেয়ে বড় কথা, আমরা অনেক সময় জানিই না আমরা কোন ইনভিজিবল রুলস মেনে চলছি। একটা গল্প শোনো। একটা ছেলে ছিল, নাম তার অর্জুন। এডুকেটেড, স্মার্ট, স্ট্র্যাটেজি একদম সলিড। কিন্তু যখনই মার্কেট তার বিপরীতে যেত সে ফ্রিজ হয়ে যেত, লস কাটত না, আর ছোট লসেস বড় হয়ে যেত। একদিন আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই লস কাটিস না কেন? সে বলল, কারণ ছোটবেলা থেকে শেখানো হয়েছে হার মানা মানে দুর্বল হওয়া। এটাই তো আসল খেলা। ছোটবেলার সেই বিলিফ যে হার মানো না, আজ ট্রেডিংয়ে তাকে ডুবিয়ে দিচ্ছে। কারণ ট্রেডিংয়ে লস অ্যাকসেপ্ট করা মানে হার নয়, বরং সেটা উইজডম। বিলিফস সবসময় লজিক্যাল হয় না, ওগুলো বেশিরভাগ সময় ইমোশনাল হয়, পুরনো ভয়, কষ্ট বা অভিজ্ঞতা থেকে জন্ম নেয়। অনেক ট্রেডার ভাবে, যদি লস নিই তাহলে আমি উইক, কিন্তু আসলে এই বিলিফ তাদের শক্তিশালী করে না, বরং তাদের ইমোশনাল ডিসিশনের দিকে ঠেলে দেয়। আর একটা গল্প। একটা মেয়ে ছিল খুব কশাস ট্রেডার। ডাবল কনফার্মেশন ছাড়া সে ট্রেড নিত না। তবুও প্রায়ই তার ট্রেড মিস হয়ে যেত। যখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি এত ভয় পাও কেন? সে বলল, আমি মিস্টেক অ্যাফোর্ড করতে পারি না। কেন? কারণ তার ভেতরে বিলিফ ছিল যে ভুল করা মানে আমি কেপেবল নই। মানে যতক্ষণ না আমরা আমাদের বিলিফ সিস্টেমকে চিনতে পারি, আমরা সেই জালেই আটকে থাকি যেটা আমাদের নিজের মন বানিয়েছে। ট্রেডিংয়ে বিলিভ হলো সবচেয়ে বড় ইনভিজিবল এনিমি। আর যদি সেই বিলিভ ভুল হয়, তাহলে সে তোমার যে কোনো ভালো স্ট্র্যাটেজিকেও ফেল করে দেবে। ভাবো তো, যদি তোমার বিলিভ হয় যে মার্কেট আনপ্রেডিক্টেবল, আমি কখনো সেফ না, তাহলে তুমি সব সময় ভয় নিয়ে ট্রেড করবে। ভয় তোমাকে প্রফিট তাড়াতাড়ি বুক করতে বাধ্য করবে, আর লসে হোপ ধরে রাখতে শিখাবে। সফল ট্রেডার হতে হলে প্রথমে দরকার নিজের বিলিফ সিস্টেমকে মিররে দেখা। এখন প্রশ্ন হলো, বিলিফ কি বদলানো যায়? উত্তর হলো হ্যাঁ, কিন্তু তার জন্য দরকার অ্যাওয়ারনেস। যখন তুমি বুঝতে পারো কোন বিলিফ তোমাকে পিছিয়ে দিচ্ছে, তখনই তুমি সেটাকে চ্যালেঞ্জ করতে পারো। যেমন, প্রতিটা লস মানেই কি ফেলিয়ার? না। প্রতিটা মিস্টেক কি আমার ভ্যালু ঠিক করে দেয়? একদম না। বিলিফ বদলানো শুরু হয় কোয়েশ্চেনিং থেকে। আর সবচেয়ে বড় ব্রেক থ্রু আসে তখন যখন তুমি বুঝতে পারো যে আমি আমার বিলিফসের দাস নই, আমি তাদের ক্রিয়েটার। ট্রেডিং আসলে এক মেন্টাল গেম, আর বিলিফস হলো তার সবচেয়ে গভীর ফাউন্ডেশন। স্ট্র্যাটেজি তৈরি করা সহজ, কিন্তু বিলিফ বদলানো সেটাই আসল ট্রান্সফরমেশন। যতক্ষণ তুমি সেই ট্রেডারের মতো ভাববে যে নিজের বিলিফসের দাস, তোমার প্রগ্রেস ধীরে চলবে, থেমে থেমে হবে। কিন্তু যেদিন তুমি নিজের বিলিফ রিপ্রোগ্রাম করা শুরু করবে, সেদিন থেকেই তোমার ট্রেডিং বদলাতে শুরু করবে। আর এই জার্নি শুরু হয় অ্যাওয়ারনেস দিয়ে। তাই পরের বার ট্রেড নেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি এই ট্রেড নিচ্ছি স্ট্র্যাটেজি থেকে, নাকি আমার পুরনো বিলিফস থেকে? কারণ ট্রেডিংয়ে সাকসেস নির্ভর করে শুধু স্কিলের ওপর না, বরং বিলিফসের ওপরও। চ্যাপ্টার 5, দ্য ডায়নামিক্স অফ গোলস, অর্থাৎ লক্ষ্যের আসল খেলা।
রাহুল ছোটবেলা থেকেই একটা জিনিস শিখেছিল, যদি কিছু চাই তাহলে বড় গোল বানাও, হার্ড ওয়ার্ক করো, আর যতক্ষণ না সেটা পাও ততক্ষণ থামো না। এই মাইন্ডসেট নিয়েই সে ট্রেডিং শুরু করলো। তার প্রথম গোল ছিল প্রতি মাসে 5,000 টাকা প্রফিট করা। সে এক্সেলে পুরো প্ল্যান বানিয়ে ফেলল, কতগুলো ট্রেড নিতে হবে, কতটা রিস্ক করবে, কতবার জিততে হবে, সব কিছু একদম সেট। কিন্তু মাসের প্রথম সপ্তাহে 2টা লস হলো আর পুরো সিস্টেম কেঁপে গেল। ভয়, ফ্রাস্ট্রেশন, রাগ সব একসাথে এসে গেল। সে তখন নিজের গোল পাল্টে ফেলল, এখন শুধু লস রিকভার করতে হবে। কিন্তু পরের সপ্তাহে অবস্থা আরও খারাপ হয়ে গেল। মাসের শেষে 5,000 প্রফিটের গোল হয়ে গেল 70,000-এর লস। এখন প্রশ্ন, গোল করা কি ভুল? না, ভুল গোল না, ভুল হলো গোলের পিছনে ছোটার পদ্ধতি। কারণ ট্রেডিংয়ে গোলসের ডাইনামিক্স একদম আলাদা। এখানে আউটকাম বা রেজাল্টে ফোকাস করলে ক্ল্যারিটি আসে না, বরং প্রেশার বাড়ে। একজন সুইমারকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি প্রতিটা রেস কিভাবে জিতে যাও? সে হেসে বলেছিল, আমি জেতার কথা ভাবি না, আমি শুধু প্রতিটা স্ট্রোক পারফেক্ট করার কথা ভাবি। এই মাইন্ডসেটটাই ট্রেডিংয়ে দরকার। কারণ যখন আমরা আউটকাম মানে টাকাকে মেন গোল বানাই, আমাদের এনার্জি ভাগ হয়ে যায় ফিয়ার আর এক্সপেকটেশনসের মধ্যে। প্রতিটা ট্রেড তখন একটা সিঁড়ি হয়ে যায় সেই গোলের দিকে, আর একটা সিঁড়ি ভাঙলেই আমরা নিজের ওপর ভরসা হারিয়ে ফেলি। আসল পরিবর্তন আসে যখন গোল ইন্টারনাল হয়ে যায়। ইন্টারনাল গোলস মানে ডিসিপ্লিনে ফোকাস করা, স্ট্র্যাটেজিতে স্থির থাকা, ইমোশনস চিনতে শেখা, আর প্রতিদিন একটু একটু করে বেটার হওয়া। একটা রিয়েল এক্সাম্পল ধরা যাক। নীরাজ নামে এক ট্রেডার প্রতিদিন 1,000 টাকা প্রফিট করার গোল নিয়ে মার্কেটে বসত। কখনো হতো, কখনো হতো না। আর যেদিন হতো না সেদিন সে এক্সট্রা ট্রেডস নিত, রিভেঞ্জ ট্রেডিং, ওভার ট্রেডিং সব একসাথে। একদিন সে নিজের অ্যাপ্রোচ পাল্টে দিল, নতুন গোল বানালো, আমি প্রতিটা ট্রেডে আমার রুলস ফলো করব, আউটকাম যাই হোক। কয়েক সপ্তাহের মধ্যেই তার পারফরমেন্স স্টেবল হতে শুরু করলো। কারণ এখন সে আউটকাম ড্রিভেন না, প্রসেস ড্রিভেন হয়ে গিয়েছিল। ট্রেডিংয়ে আসল প্রশ্ন হলো, তুমি প্রসেসকে গোল মনে করো না রেজাল্টকে? যদি তোমার গোল শুধু টাকা রোজগার হয় তাহলে প্রতিটা লস তোমাকে ইমোশনাল বানাবে। কিন্তু যদি তোমার গোল ডিসিপ্লিন হয় তাহলে প্রতিটা লস তোমাকে আরও স্ট্রং করে তুলবে। ভাবো তো, একজন আর্চার যখন তীর ছোড়ে সে শুধু টার্গেটের দিকে ফোকাস করে। যদি সে প্রতিবার ভাবে আমাকে জিততেই হবে, তাহলে তার হাত কাঁপবে আর তীর